বাবা ছোটু রোজ পেশায় রাজমিস্ত্রি, মা পূর্ণিমা রোজ পরিচারিকার কাজ করে। দুজনে মিলে অতি কষ্টে দুই সন্তানকে মানুষ করছিলেন। পেটের দায় দুজনকেই কাজের জন্য বাচ্চাদের রেখে বাইরে যেতে হয়। তবে শনিবার সকাল থেকেই কোনো খোঁজ পাচ্ছিলেন না তাদের ৬ বছরের ছেলে ঋত্বিক রোজের। একদিন পর জঙ্গলে উদ্ধার হয় শিশুর নিথর দেহ। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৫৪ নম্বর ওয়ার্ডের তুড়িপাড়ার ঘটনা। কালকে আমার বউ কাজে গিয়েছিল, ঠিক আছে, আমি ঘরে ঘুমাইছিলাম। আমার ছোটো ছেলেটা ঘরে দিচ্ছিল। আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, আমার ছোটো ছেলেকে, আমার ছেলে রেল দিকে দেখালো যে আমার ছেলে, বড়ো ছেলেটা আমার রেল দিকে গিয়েছিলো। তা আমরা খোঁজাখুঁজি করেছিলাম, আমার পাওয়া যায় না, ঠিক আছে। আমরা বিকেলে থানায় ডায়েরি করলাম। আমাদের পাড়ার লোক বলে ২৪ ঘন্টার আগে কেস নেবে না। তাই জন্য আমরা থানা বিকেল দিয়ে গেলাম। বিকেলে থানাতে পুরো স্টেশন খোঁজা পেলাম না, ঠিক আছে। তারপর আমার ঘর চলে এলাম। পুলিশ পুরো সব দিকে খোঁজাখুঁজি করলো। পুলিশ আমারও ছিল। রাত ৩টা থেকে আমরা খোঁজাখুঁজি করে যে ছেলে পাওয়া যায় না। কালকে যেটা খুঁজেছি, আজকে দেখছি ওখানে বডি পড়ে আছে। আমি নিজে দেখিনি, আমাদের পাড়ার ছেলেবেলা দেখেছে বডি ওখানে পড়ে আছে। বাড়ির অদূরে জঙ্গল থেকে উদ্ধার হয় ৬ বছরের শিশু ঋত্বিক রোজের মৃতদেহ। ছোটু রোজ জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই কর্মসূত্রে বাইরে ছিলেন। বাড়ি এসে দেখেন ছেলে নেই। চারিদিকে খোঁজ করার পর তারা থানার দ্বারস্থ হন। পুলিশ খবর পাওয়া মাত্রই চারিদিকে তল্লাশি শুরু করে। রবিবার সকালে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয়। ছোটুর বক্তব্য, যে জঙ্গল থেকে তার ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে তারা শনিবার রাতে খুঁজলেও ওই জঙ্গলে তাকে দেখতে পাওয়া যায়নি। আর এর থেকেই দানা বাঁধে সন্দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তার ছেলেকে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এটা আমাদের ওইটাই মনে হচ্ছে যে এটাকে মার্ডার করেই ফেলা হয়েছে। মানে অন্য কোথাও মার্ডার? হ্যাঁ, অন্য কোথাও মার্ডার করে, কেন কি ছেলেটার মুখ থেকে পুরো বালি বেরোচ্ছে, জল বেরোচ্ছে, আর শুকনো ডালাতে পড়েছে। কারা করেছে কিছু? কারা করেছে এবারে এটা আমরা বলতে পারছি। কারোর সঙ্গে শত্রুতা? ওটা এবারে ওই ছেলেই বলতে পারবে, ভাগ্নাই বলতে পারবে। কিন্তু মার্ডার করা? মার্ডারই আছে। তদন্ত চাইছে? তদন্ত চাইছে। যারা করেছে তাদের? হ্যাঁ, তাদের তদন্ত, শাস্তি চাইছে? শাস্তি চাই। প্রাথমিকভাবে খুন মনে করা হলেও পুলিশি তদন্তেই প্রকৃত কারণ উঠে আসবে বলে আশাবাদী বিজেপি নেতা অঙ্কুর রায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কালকে একটা ঘটনা ঘটেছে তুড়িপাড়া এই অঞ্চলটা ৫৪ নম্বর ওয়ার্ডে। একটা বাচ্চা, দুই ভাই, বড় ছেলেটা হারিয়ে গেছে সকাল ৯টা থেকে। তো বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। ছেলেটা ছোটুয়া বলে নাম, ছেলেটা মানে বাবার ছেলের বাবাটা, ছেলেটার নামটা আমি ঠিক এখন বলতে পারছি না। তো বাড়ির লোক খোঁজাখুঁজি করে, কিন্তু সন্ধ্যে ৬টা ৬:৩০ গিয়ে এরা থানায় রিপোর্ট করে। মানে তার আগে আশেপাশে জঙ্গল, পুকুর টুকুর এসব খুঁজে করেছে। এবং থানায় যখন গিয়ে ওরা রিপোর্ট করে, সাউথ পিপিতে, থানা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। এবং থানাও রাতভর খোঁজাখুঁজিতে এনাদের সঙ্গে সহযোগিতা করে, সমস্ত কিছু করে। আজকে সকালবেলায় এখানে এই কিছু কুকুর জঙ্গলের দিকে ঘেউ ঘেউ করার ফলে এদের একটা সন্দেহ হয়। সকালে গিয়ে ভিতরে ডেড বডিটা দেখতে পাওয়া যায়। এবং ডেড বডিতে যখন দেখতে পাওয়া যায়, পুলিশ সঙ্গে সঙ্গে আসে। পুলিশ ওটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এখানে ডিসি সাহেব, সিপি সাহেব প্রত্যেকে এসেছিলেন। এনারা তদন্তের জন্য কাজ শুরু করেছেন। বাচ্চার ফ্যামিলি, বাচ্চার ডেড বডির সঙ্গে তারা গিয়ে ওখানে রয়েছে। কি মনে হচ্ছে কি হয়েছে? দেখুন, মনে হওয়ার বিষয়টা তো আমরা কিছু বলতে পারি না। বাচ্চা হারিয়ে গেছে, এবার হারিয়ে যাওয়ার পর যখন তার ডেড বডি পাওয়া গেছে, এটাতে মনে হওয়ার কি আছে? এটা নিশ্চয়ই কেউ বাইরের থেকে এসে খুন করেছে, না এখানে কি হয়েছে
বা কি করেছে সেটা পুলিশ তদন্ত করে দেখবে। এই বিষয়ে আমরা কোনো রকম আগের থেকে বক্তব্য রাখতে পারি না। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হবে। কিন্তু এই ঘটনা এখানে প্রথমবার এরকম ঘটেছে যে বাচ্চা পাওয়া যায়নি, তারপর বাচ্চার ডেড বডিটা পাওয়া গেছে। এলাকার লোকজন দোষীদের মানে যা ঘটনা ঘটেছে পুলিশকে তদন্ত করে এটাকে বার করবার জন্য এলাকার লোকজন অনুরোধ করছেন। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পরিবারের দৃঢ় বিশ্বাস খুন করা হয়েছে তাদের ছোট্ট ঋত্বিককে। তাই দোষীদের খুঁজে যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গোটা পরিবার। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।